আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 10 তারিখ 1446 বাংলা, 1446 হিজরি। ভাদ্র মাসের 1 তারিখ 1431 বাংলা এবং আগস্ট মাসের 16 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আমরা আজ আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 6। আজকের আলোচনায় থাকবে মূর্তি পূজকদের সাথে সখ্যতা, মূর্তি পূজা ও হারাম সম্পদে আসক্তি, হিংস্র জীব ও আধুনিক পদার্থের কথা বলা। হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই আলামতগুলোর ব্যাপারে কি বলেছেন আমরা শুনব, শিক্ষা গ্রহণ করব এবং সেভাবে জিন্দেগিকে গড়ে তুলব ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত, শেষ যুগে ঘটবে যে আলামতগুলো বর্ণনা দিতে গিয়ে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকদের ভিতরে প্রবেশ করবে, মুশরিকদের সাথেই আত্মীয়তার বন্ধন, মুশরিকদের সাথেই হৃদ্যতা, মুশরিকদের ভিতরেই বসবাস না করবে। তথা কিয়ামতের আলামত হলো মুসলমান নামধারী কিছু ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকেই বন্ধু মনে করবে, তাদের কাছেই সাহায্য চাইবে, তাদের বাড়িতেই বসবাস করবে। মুসলমান ইমানদারদের সাথে তাদের ভালো সম্পর্ক থাকবে না। এই আলামতটা অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে। বর্তমানে তো এই আলামতটা আরো প্রকটভাবেই দেখা দিয়েছে। নাম মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, দাবি করে আমি কোরআন মানি, রসুলকে মানি, ইসলাম আমার ধর্ম, কিন্তু ভালোবাসে হিন্দুদেরকে, মুশরিকদেরকে, বৌদ্ধদেরকে এবং তাদের সাথে উঠা বসাকে পছন্দ করে, তাদের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলছেন, সূরা ইউনূস আয়াত নম্বর 105, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে লক্ষ্য করে বলছেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে বান্দা তোমার সত্তাকে, চেহারাকে তুমি প্রস্তুত করো লিদ-দীন হানিফা, একনিষ্ঠ সঠিক দিন ধর্মের জন্যে।
অর্থাৎ আমি একজন মুসলিম হিসেবে, মুসলিম সন্তান হিসেবে আমার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা যেন দিন ইসলামকে বিজয়ী করার পিছনেই আমি ব্যয় করি, দিন ইসলামের স্বার্থেই যেন আমি চলাফেরা করি, দিন ইসলামকে কেন্দ্র করেই যেন আমার জীবন পরিচালিত হয়, কর্মকাণ্ড পরিচালিত হয়। আমার দ্বারা যেন দিন ইসলাম মুসলমানদের কোনো অপমান না হয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে, আপনাকে, আন আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। এরপর বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বর্তমান পৃথিবীতে বহু মুসলমান এমন আছে, বহু শাসক গোষ্ঠী, সাবেক শাসক গোষ্ঠী এমন আছে, চলাফেরা, উঠা বসা, ভালোবাসা, আদান প্রদান করা বিভিন্ন বস্তু ওই মুশরিকদের সাথেই হওয়ার কারণে যখন বিপদে পড়ে তো মুশরিকদের কাছেই সাহায্য চায়, মুশরিকদের বাড়িতে গিয়েই ওঠে, মুশরিকদের কাছেই আশ্রয় প্রার্থনা করে। আছে না? এটা তো হবার কথা ছিল না। যদি মুসলমানদের সাথে আমার হৃদ্যতা থাকতো, ইসলামকে বিজয়ের পিছনে যদি আমার ভূমিকা থাকতো, তাহলে আমি বিপদে পড়ার কারণে আমাকে সৌদি আরব আশ্রয় দেবে, লুফে নেবে, বরণ করবে, আমাকে তুরস্ক আশ্রয় দেবে, আমাকে আফগানিস্তানের মতো মুসলিম রাষ্ট্র আশ্রয় দেবে, কারণ আমি একজন মুসলিম লিডার, আমি ইসলামের জন্য কাজ করেছি, আমার জন্য এই মুসলিম রাষ্ট্রগুলো কাঁদবে, আমার নিরাপত্তার জন্য এই মুসলিম রাষ্ট্রগুলো আওয়াজ তুলবে, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, বুকে টেনে নেবার জন্য তাদের বাড়িতে এই মুসলিম রাষ্ট্রগুলো আমাকে জায়গা করে দেবে। এটাই হবার কথা ছিল। আল্লাহ তাআলা সূরা ইউনূসে যা বলেছেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি দিন ইসলামকে বিজয় করার জন্য তোমাকে প্রস্তুত করো, তোমার প্রচেষ্টা দিন ইসলামকে বিজয়ের জন্যই করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কিন্তু আজ আমরা অনেক মুসলিম লিডার বলতে ইসলামী লিডার না, মুসলিম নামধারী লিডার, আজকে মুশরিক রাষ্ট্র ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিতে দেখা যায়, কোন মুসলিম রাষ্ট্রে আশ্রয় নেওয়ার সাহসই তারা করে না। কত বড় ব্যর্থতা এটা! এটা কত বড় হতভাগা হওয়ার লক্ষণ! কেন আমি আমার অতীত জিন্দেগিকে এমন ভাবে গড়ে তুলব? কেন আমি মুসলিম ব্যক্তিদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে করে মুসলমানদের ভিতরে এমন ক্ষোভ তৈরি করব যে আমি মুসলিম রাষ্ট্রে আশ্রয় পাই না, আমাকে হিন্দু রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে, মুশরিকদের রাষ্ট্রে আশ্রয় নেওয়া লাগে? তাদের সাথেই সখ্যতা বেশি হওয়ার কারণে, তাদেরকেই অনেক কিছু দেওয়ার কারণে, তাদের ভিতরেই তাদের কালচারগুলোকে পছন্দ করার কারণে আজকে তাদের মধ্যেই, মুশরিকদের মধ্যেই, কাফেরদের মধ্যেই, তাদের ঘরেই কেন আমাকে বসবাস করা লাগবে? হতভাগা হওয়ার লক্ষণ এটা। আল্লাহর নবী এটাকেই কিয়ামতের আলামত বলেছেন, যে শেষ যুগে আমার মুসলিম উম্মতের মধ্যে কিছু ব্যক্তির ঘটনা এই রকম ঘটবে, যারা সখ্যতা হবে মুশরিকদের সাথে, মুশরিকদের বাড়িকে নিজের বাড়ি মনে করবে, মুসলমানদের বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারবে না, মুসলমানদের কাছে নিরাপত্তা চাইতে পারবে না, মুশরিকদের কাছেই চাইবে। আজ আপনি চোখের সামনেই এই আলামত দেখতে পাইতেছেন।